আপনি বলেন তোমরা শোনো, আমি তোমাদেরকে পরে পরে শোনাই, তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আল্লাহ হারাম করেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে যদি শরীক করে এটা হবে শিরক, এটাই আল্লাহ হারাম করেছেন। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ও যুবক ভাই শোনো, ভালো করে শুনে যাও, মা বাবার সাথে অসৎ আচরণ করা, খারাপ ব্যবহার করা আমার রব্বি কারীম হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলাক। তিন নম্বর আল্লাহ তাআলা কি হারাম করেছেন? তিন নম্বর আল্লাহ তাআলা হারাম করেছেন দরিদ্রের ভয়ে, রিজিকের ভয়ে। কিসের ভয়ে বলেন না? দরিদ্রের ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, এটা হারাম করেছেন আমার মালিক। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমাদের দেশে তো একটা স্লোগান দেয়, সমাজে হেঁটে হেঁটে এক শ্রেণীর লোক আছে, ঘরে যাওয়ার পরে একটা স্লোগান দেয়, দুটি সন্তান যথেষ্ট, একটি হলেই ভালো হয়। এরকম একটা স্লোগান, ঠিক না? বিভিন্ন জায়গায় সাইনবোর্ড থাকে, থাকে না? কথা বলেন থাকে কি না? হ্যাঁ, কেন? যে তোমার যে দুইটা সন্তান হয়েছে, আগে যে সন্তানগুলা হয়েছে সেটি তো খাবার দাবার ব্যবস্থা করতে পারো না, চলার ব্যবস্থা করতে পারো না, পড়ার ব্যবস্থা করতে পারো না, এটি নিয়ে হিমশিম খাও, আর সামনে নেওয়ার প্রয়োজন নাই। এই জন্য সন্তানকে বেশি অধিকাংশ মুসলমান না জেনে হত্যার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা যদি দরিদ্রের ভয়ে, রিজিকের চিন্তা করে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো, সেটা হবে তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। ঘোষণা কার? কথা বলেন, অস্বীকার করা যাবে? বা থেকে শুরু করে নাস পর্যন্ত পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, ঈমান আছে? চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ তাআলার কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, এই জন্য আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি, হ্যাঁ নিউজের মধ্যে দেখি, একসাথে 5 জন ডেলিভারি হয় না? কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা বন্ধ করবি 1 জন, আমি দিব 5 জন। বান্দা বন্ধ করবি 2 জন, আমি আল্লাহ 2 সাথে সুযোগ পাইলে দিব 10 জন। কয়জন? আল্লাহ যদি কাউকে দেয় বন্ধ করার, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ যদি না দেয়, দুনিয়ার সমস্ত মেডিসিন যদি একেবারে খাওয়ায়া দেন, দেওয়ার সুযোগ নাই। আল্লাহ কাউকে ছেলে দেন, আল্লাহ কাউকে মেয়ে দেন, আল্লাহ কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আল্লাহ কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না। খেলাকার? জোরে বলেন না? আল্লাহর খেলা। এই জন্য বলি, কেউ যদি দরিদ্রের ভয়ে, রিজিকের চিন্তা করে সন্তানকে হত্যা করো, সেটা হবে হারাম। এই কাজ করা যাবে না। তবে কোনো জরুরতের কারণে, যথাযথ কারণে যদি হয়, সেটা হলো ভিন্ন কথা, কারণ এটাও আল্লাহ তাআলার নির্দেশ। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যদি কোনো জরুরতের কারণে, যথাযথ কোনো কারণবশত হয়ে থাকে, সেটা হলো ভিন্ন কথা, সেটা আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু চিন্তা যদি এটা করো যে রিজিকের ভয়ে কি খাওয়াবো, কি পরাবো, কিভাবে চলবো, যে এগুলা আছে এটি নিয়ে হিমশিম খাচ্ছি, সামনে আবার যদি হয় এটি নিয়ে আরো বড় হিমশিম খেতে হবে, আমার খানারও তো ঠিক নাই, আমার সন্তানগুলাকে আমি কি খাওয়াবো? আল্লাহ এরপরে বলেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাকে যা খাওয়াই তাদেরকেও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। তুমি চিন্তা করার কি? বলেন না? আমরা চিন্তা করার কিছু না। আল্লাহ আমাকে খাওয়ায় না? কথা বলে। হ্যাঁ, তা আমাকে খাওয়ায় কোন আল্লাহ?
যে আল্লাহ আমাকে খাওয়াইতে পারে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, যে আল্লাহ আমার খাবার ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহকে আমার ছেলেমেয়ের খাবার ব্যবস্থা করতে পারে না? কথা বলেন। তাহলে এই রিজিকের ভয়ে যদি আপনি এই চিন্তা করেন, সন্তান নষ্ট করে দেন, হত্যা করেন, সেটা হবে আপনার জন্য হারাম। ঘোষণা করেছেন কে? আল্লাহ। তাহলে এই কাজ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। কি করতে হবে? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন। পিতা মাতার প্রতি কৃতজ্ঞ।